একটা লোক এক মহিলার কাটা মুন্ডু নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর সেটা দেখে অনেকে ভিডিও করছে। ফেসবুকে ভাইরালও হয়েছে সেই ভিডিওটা। কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংস যে এক ব্যক্তি তার নিজের বৌদির মাথা ধড় থেকে কেটে নিয়ে হাতে দা নিয়ে আরেক হাতে কাটা মুন্ডু নিয়ে হেঁটে যাচ্ছে। তার মধ্যে কোনো লেশ নেই, কোনো তাপ-উত্তাপ নেই, সে হেঁটে যাচ্ছে। কি না, আমপাড়া কেন্দ্র নিয়ে এতটাই বচসা হলো পারিবারিক যে তার নিজের বৌদির মাথা কেটে ফেললো এবং সে হেঁটে যাচ্ছে থানার দিকে। গ্রামের বাড়ি, অশান্তি সবসময় লেগেই থাকছে। কিছুদিন আগে যে মহিলা মারা গেছেন, ওনার স্বামী বিষ খেয়ে মারা গেছেন। পারিবারিক অশান্তি সবসময় লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে পাশাপাশি দেওয়া লেগে থাকে। মানুষ রেগে গেলে যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে, তার মধ্যে কোনো কন্ট্রোল থাকে না, সেটা বোঝা যাচ্ছে। মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে তার নিজের বৌদিকে মারলো, তারপর সেই কাটা মুন্ডু নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার কোনো ব্যাপারই না, যেন মনে হচ্ছে কুকুর ছাগল বা ওই পাঠা বলির মতো মাথা নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এবং লোকটাকে পরে যখন জিজ্ঞেস করা হলো, সে বলছে যে আমাকে বারবার করে খালি চোর অপবাদ দিত। ২০-২৫ বছর ধরে খালি বলতো আমি আম চুরি করি, আম চুরি করি। আজকে মাথা গরম হয়ে গেছিল, তাই ধর থেকে নামিয়ে দিয়েছি। এবং নামিয়ে দেওয়ার পর সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাসন্তী থানা দিকে। সেই সময় পুলিশ পেট্রোলিং কার ঘুরছিল এবং তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে। এবং যখন অ্যারেস্ট করলো, দেখুন কোনো ব্যাপার না যে মাথাটা নিয়ে যাচ্ছে, সে গাড়িতে ঢুকে পড়লো। তারপর পুলিশ সেটাকে একটা প্লাস্টিকের মধ্যে নিয়েছে এবং ময়নাতদন্ত হবে ন্যাচারালি। কিন্তু এটা তো স্বাভাবিক কথা যে লোকটা করলো, তার নাম হচ্ছে প্রবীর মণ্ডল। আর সে তার নিজের বৌদি সখী মণ্ডলকে এভাবে মেরেছে। যেখানে সখী মণ্ডলের বয়স ৭০ বছর এবং তার নিজের স্বামী ৪ মাস আগে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তাহলে ভাবুন অবস্থাটা, যে একটা ছোট আম গাছ সেখানে আম পাড়া কেন্দ্র করে এমন পর্যায়ে গেল যে তার বৌদির গলা ধর থেকে নামিয়ে দিল, নিয়ে সেটা হেঁটে যাচ্ছে থানায় সারেন্ডার করতে। মানে মানসিক বিকার বলবো, নাকি ডিপ্রেশন বলবো, নাকি মনোসংযোগের অভাব, নাকি মানে মানসিক স্থিতি নড়ে গেছে, কোনটা? যে এইরকম একটা নৃশংস পাশবিক ঘটনা ঘটানোর পর সে হেঁটে যাচ্ছে নির্বিকারভাবে। তা যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, আমার মনে হয় পাপিটাকে একদম শাস্তি দেওয়া, ফাঁসির দাবি আমরা বাসন্তী ব্লক থেকে চাই। পাড়া কেন্দ্র করে নিয়ে যে আমাদের কাছে আম আমরা পাই না, সেটাই মা পাড়ার পড়শিকে বলতে গেছিল। তো সেখান থেকেই যেই বলেছে সেই ঝামেলা সূত্রপাত। এই বছর প্রথম দিকে যখন আম উঠছিল, নৈহাটিতে একটা ১৭ বছরের ছেলেকে লাঠি পেটা করে মেরে ফেলা হয়েছিল। সেবারেও কিন্তু এই আম পাড়া কেন্দ্র করেই কাণ্ডটা ঘটেছিল। আর এবারে দেখলাম একজন নিজের আত্মীয়র মধ্যে তাকে গলা কেটে নামিয়ে দিয়েছে। নিজেদেরই চেনা পরিচিতর মধ্যে একটা আম গাছ, সেখানে আম হয়ে রয়েছে এবং সেখানে আম পাড়তে গিয়ে পাশের লোক বা পাশের প্রতিবেশীকে কেউ একজন বলছে যে আম চুরি করে, সেটা নিতে পারলো না, মেরে ফেললো। মানে ভাবুন কোন পর্যায়ে প্রতিশোধ স্পৃহাটা পৌঁছাচ্ছে যে একটা আমের জন্য মেরেই ফেললো। বেরিয়ে দেখি ওই ভাই যাচ্ছে মুন্ডু হাতে আর দা হাতে। এটা কবে বলেছিল এই আমপাড়া এখানে? কালকে সকালে। কাল সকালে? কাল সকালে বলেছে। কাল সন্ধ্যায় আমি মাকে ফোন করেছি। ৪ মাস আগে আমার বাবা মারা গেছে। 4 মাস? ৪ মাস আগে ফেব্রুয়ারি ৯ তারিখ আমার বাবা মারা গেছে। আর আজকে কোথায় মাসের শেষ। প্রথম থেকেই প্রত্যেকটা সীমানা, প্রত্যেকটা জমির আল প্রত্যেক মুহূর্তে ঠেলবে, প্রত্যেক মুহূর্তে ঠেলবে, প্রত্যেকটা মুহূর্তে চেয়েছে যে এই ভিটে আমি ঘুঘু চড়াবো। প্রত্যেক মুহূর্তে কি প্রত্যেক মুহূর্তেই বলেছে ও এই ভিটে আমি ঘুঘু চড়াবো, এখানে কারো বাস করতে দেবো না। আমি যাবজ্জীবন জেল কারাদণ্ড হয়ে লাভ নেই। শুধু আমি কাকার চাই না, কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই, কারণ এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবে জড়িত। সব থেকে বড় কথা, এই ভিডিওটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এটাতে কিন্তু বহু মানুষ দেখলো। বহু মানুষের মধ্যে কিন্তু একটা ভালো দিক খারাপ দিক একটা প্রভাব তো থাকবে। কেউ ভাবে যে ওই লোকটা যেরকম করলো, হয়তো এরকম কোনো মানুষের মনে কাউকে নিয়ে প্রতিশোধ স্পৃহা যদি থাকে, সে কিন্তু এই ব্যাপারটা দেখলো। সেই রকম মানুষ যে ভবিষ্যতে এরকম অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, তার কোনো সিউরিটি নেই। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সব জিনিস যে ভালো তা নয়, কিন্তু আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত। যে একটা মানুষ এইভাবে নরমুন্ডু হাতে কেটে নিয়ে ঘুরছে এবং প্রতিশোধের ফলে, রাগের ফলে যে সে কিভাবে কি করতে পারে সেটা মানুষ দেখলো। সেই ব্যাপারটা থেকে মানুষের বোঝা উচিত, নিজেদেরকে সংযত করে চলা উচিত। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় যেমন ভালো দিক রয়েছে, খারাপ দিকও রয়েছে, সেটা ঠিকই, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু তারপরেও বলবো যে এই জিনিসটা থেকে নিজেদেরকে বিরত থাকাই ভালো এবং এগুলো থেকে শিক্ষা নেওয়াটা উচিত। শুধুমাত্র একটা সিজন ফলের জন্য কাউকে প্রাণে মেরে ফেলা কখনোই উচিত নয় এবং নিজেদেরকে আরো সংযতভাবে চলা উচিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। স্টে টিউন অন বং স্টোরিজ। আর প্লিজ আবারও বললাম, নিজেদেরকে রাগ সংযত করতে শিখুন। রাগের বশে করা কাজ কখনোই ভালো হয় না। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা শেয়ার করুন।